السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز مكرم সম্মানিত হাজিরিন মরহুম আব্দুল হক শিকদার সাহেবের রোহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া জাহেদা আবেদা মা ও বোনেরা, সকলেই আল্লাহ পাক জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। নবীজির চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তিনি ছিলেন কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু ঈমানদারদের ব্যাপারে তিনি ছিলেন রহমদিল, দয়ালু। তো এই গুণটা প্রতিটা মুসলমান হিসেবে আমাদেরও অর্জন করার দরকার আছে না নাই? যে আমাদের দুশমনি হোক, হিংসা হোক, বিদ্বেষ হোক, গোসা হোক, রাগ হোক, এগুলো কখনো অপর মুসলমান ভাইয়ের সাথে কখনোই হতে পারে না। আর এই গুণ যদি আমরা অর্জন করতে পারি যে অপর মুসলমান ভাইয়ের সাথে আমার কোনো প্রকারের দুশমনি নেই, অপর মুসলমান ভাইকে আমি কখনো হিংসা করি না, অপর মুসলমান ভাইয়ের উন্নতি আমাকে আনন্দিত করে, কখনো দুঃখিত করে না, এই গুণ যদি অর্জন করতে পারি তাহলে নবীর ঘোষণা অনুযায়ী আমরা সকলেই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জালিসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আমরা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আপনারা যেভাবে আমার সামনে বসা, এভাবে সাহাবীরা ও নবীর সামনে বসা থাকতেন। নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন।
তো এই ওয়াজ নসিহতের ফাঁকে নবীজি একটা কথা বললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, এমন একজন লোক আসবে যেই লোকটা হলো জান্নাতি পুরুষ। সুবহানাল্লাহ বলেন। এখন যেই লোকটা আসবে সে জান্নাতি মানুষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অপেক্ষায় রইলাম দেখি সর্বপ্রথম কোন মানুষটা আসে। না জানি সে কত বড় আমলদার হবে, যার ব্যাপারে নবীজি বললেন যে তিনি জান্নাতি মানুষ। আচ্ছা বলেন তো, নবীর কোন কথার ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে? জোরে বলেন আছে? তাহলে জান্নাতের ঘোষণা কে দিয়েছেন? নবী দিয়েছেন। এমন একজন মানুষ আসবে, সে জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম তো অবাক যে কোন মানুষটা আসতে পারে, হয়তোবা অনেক বড় কোন আমলদার হবে, অনেক বড় বুজুর্গ হবে, যার ব্যাপারে নবীজি বললেন যে সে জান্নাতি মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর দেখলাম বয়স্ক একজন লোক ওযু করে মসজিদে নববীর দিকে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই লোকের ব্যাপারে নবীজি বললেন যে সে জান্নাতি। তো তার ভিতরে কি এমন গুণ আছে যার কারণে নবী তাকে জান্নাতি বললেন? তো তার ভিতরে দুইটা জিনিস তিনি লক্ষ্য করলেন। এক নম্বর হলো তাকতুরু লিহিয়াতুহু মিন উযুহি, তার দাড়ি থেকে ওজোর পানিগুলো ফোঁটা ফোঁটা পড়তেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলেন, ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, যে ওই লোকের জুতাগুলো সে বাম হাত দিয়ে ধরে রেখেছে, মসজিদের দিকে সে আগাচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জান্নাতি হওয়ার জন্য এটা তো কোনো গুণ হতে পারে না, এটা তো আমাদের সবার ভিতরেই আছে। ওযু করে যখন আমরা আসি আমাদের দাড়ি থেকেও তো পানি পড়ে, পড়ে কি পড়ে না? আমরাও তো অনেক সময় জুতা হাতে নিয়ে মসজিদে ঢুকি। তো নবীজি বললেন জান্নাতি। তো এটা তো জান্নাতি হওয়ার গুণ হতে পারে না, হলে তো নবীজি আমাদেরকেও বলতেন তোমরাও জান্নাতি। তো ওই লোককে ফলো করতে করতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর মসজিদে নববীতে প্রবেশ করার পরে ওই লোক কি আমল করে তিনি লক্ষ্য করতে লাগলেন। দেখলেন তেমন কোনো বড় আমল নেই। স্বাভাবিকভাবে মসজিদে আসার পরে কিছু সুন্নত নামাজ আদায় করলেন, ফরজ নামাজ আদায় করলেন, কিছু দোয়া করলেন, এরপরে তিনি বের হয়ে চলে যাচ্ছেন। তাহলে তার ভিতরে এমন কোন গুণ সে খুঁজে পায় নাই যেটার কারণে নবীজি তাকে জান্নাতি বলতে পারেন, ঠিক কিনা? এবার দ্বিতীয় দিনও নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। কথার ফাঁকে নবীজি বলে ফেললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন তোমাদের মাঝে এমন একজন লোক আসবে যিনি কিনা জান্নাতি মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আজকে হয়তোবা অন্য কেউ আসবে। গতকালকে তো নবীজি বলেছিলেন একজন বয়স্ক সাহাবী এসেছেন, আজকে হয়তোবা অন্য কেউ আসবেন। কিন্তু না, কিছুক্ষণ পর দেখা গেল গতকালকে যেই লোক সর্বপ্রথম এসেছিল আজকেও ওই লোকই আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গতকালও নবীজি তাকে জান্নাতি বলেছে, আজকেও তাকে জান্নাতি বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনও তাকে ফলো করলেন, তার ভিতরে তেমন কিছু পাইলেন না, শুধু দুইটা জিনিস দেখলেন। তাকতুরু লিহিয়াতুহু মিন উযুহি, ওযুর কারণে তার দাড়ি থেকে পানি পড়তেছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতে সে জুতা হাতে নিয়ে মসজিদের দিকে আসতেছে। তো তিনি আবারও মসজিদে নববীতে তার পেছনে পেছনে গেলেন, গিয়ে দেখেন গতকালকে যে আমল করেছে আজকেও সেই আমলই করতেছে, অতিরিক্ত কোনো আমল নেই। সুন্নাত ফরজ নামাজ আদায় করে কিছু দোয়া করে সে চলে যাচ্ছে। তৃতীয় দিন আবারও মসজিদে নববীতে নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতেছেন। আবারও সেই আগের কথাটাই বললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ।
এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে যেই লোকটা কিনা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এর আগেও 2 দিন বলেছেন, আজকে 3য় দিন বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, গত 2 দিন তো একজনই এসেছিল, আজকে হয়তোবা ভিন্ন কেউ আসতে পারে যার ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা করেছেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখা গেল যে না, তার ধারণা সম্পূর্ণ ভুল। গত 2 দিন যেই লোক এসেছে আজকেও তিনিই আসছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। তো তিনি পেরেশান হয়ে গেলেন যে এটা এরকম কোন গুণ তো তার ভিতরে দেখতেছি না, যার কারণে নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। হ্যাঁ, দাড়ি থেকে পানি পড়তেছে, এটা আবার একেবারে ফেলে দেওয়ারও বিষয় নাই। হাদিসের ভিতরে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন ওযু করে আর ওযুর পানি যখন তার শরীর থেকে পড়তে থাকে প্রতি ফোঁটার সাথে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এমনকি ওযুর সর্বশেষ ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সর্বশেষ গুনাহটাও মাফ করে দেন। এই ওযু করে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে তওবার মতো যদি তওবা করে চোখের পানি বের করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের কবিরা গুনাহগুলোও মাফ করে দেন। কিন্তু এই গুণ তো আমাদের ভিতরেও আছে, অন্যান্য সাহাবীদের ভিতরেও আছে। তাহলে তাদের ব্যাপারে তো নবীজি জান্নাতি ঘোষণা করলেন না, কিন্তু এই লোকের ব্যাপারে কেন জান্নাতি ঘোষণা করলেন? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি ছিলেন জাসসাস, গুপ্তচর, গোয়েন্দা ছিলেন তিনি। বিভিন্ন দলের গোয়েন্দা থাকে যে শত্রু পক্ষের গোপন কোন খবর সে উদ্ধার করে আনতে পারে কিনা, যাতে করে তাদের ব্যাপারে পরিকল্পনা করতে সহজ হয়। তো তেমনি সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গুপ্তচর। এই আব্দুল্লাহকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডেকে বললেন যে একজন লোকের ব্যাপারে নবীজি 3 দিন বলেছেন সে জান্নাতি, কিন্তু আমি তার ভিতরে এমন কোন গুণ দেখতে পাই নাই যেই গুণটার কারণে নবী তাকে জান্নাতি ঘোষণা করতে পারেন। তুমি যদি পারো তাহলে তার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করো, তার ভিতরে কি এমন গুণ থাকতে পারে যেটার কারণে নবীজি তাকে জান্নাতি বলতে পারেন। তো সাহাবায়ে কেরাম মানুষের ভালো গুণ খুঁজতেন, যে তার ভিতরে কি ভালো গুণ আছে যেই গুণের কারণে জান্নাতে যাওয়া যায়। আর আমরা মানুষের ক্ষেত্রে কি গুণ খুঁজি? বলেন তো, কি গুণ খুঁজি? ভালো গুণ খুঁজি। গোয়েন্দারা যখন কারো ব্যাপারে তথ্য সংগ্রহ করে, আজ পর্যন্ত শুনেছেন কোন গোয়েন্দা কারো ব্যাপারে ভালো তথ্য সংগ্রহ করছে? সে কি অপরাধ করেছে, তার কি দোষ আছে, এই তথ্যই তো সংগ্রহ করে, ঠিক কিনা? তো আমরাও মানুষের দোষ ত্রুটি খুঁজি, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো মানুষের দোষ তালাশ করতেন না। সাহাবায়ে কেরাম মানুষের কোন ভালো গুণটা আছে যেই গুণের কারণে সে জান্নাতি হতে পারে, ওই গুণগুলো খুঁজে খুঁজে কিভাবে নিজের ভিতরে সেই ভালো গুণটাও ফিট করা যায়, এই ফিকির ছিল সাহাবায়ে কেরামের মাঝে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বয়স্ক সাহাবীর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি নিযুক্ত করলেন। বলে দিলেন, নবীজি তাকে পরপর 3 দিন বলেছেন এই লোকটা হলো জান্নাতি, তুমি যাও একটু খোঁজ খবর নিয়ে দেখো তার ভিতরে কি এমন গুণ থাকতে পারে যেই গুণের কারণে নবীজি তাকে 3 দিন জান্নাতি বলতে পারেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এই গোপন তথ্য সংগ্রহ করাই যেহেতু আমার কাজ, আমি তার ব্যাপারেও এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করব যেই গুণের কারণে নবী তাকে জান্নাতি বলতে পারেন। এই কথা বলে
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই বয়স্ক সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় তিনি করাঘাত করলেন। বয়স্ক সাহাবী ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, না না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ। আমার বাবার সাথে কিছু মনোমালিন্য হয়েছে, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে কয়েকটা দিন আশ্রয় দেন তাহলে আমার জন্য খুব উপকার হয়। ওই বয়স্ক সাহাবী বললেন, তুমি যেহেতু আমর ইবনুল আসের ছেলে, তাহলে তো তুমি আমার ভাতিজা, তুমি আমার বাড়িতে থাকবে, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, যতদিন খুশি ততদিন তুমি থাকতে পারো, আমার কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, চাচা এই সুযোগটাই তো চাইতেছিলাম। হ্যাঁ, কিসের জন্য আসছে? তথ্য সংগ্রহ করার জন্য। যদি তার ঘরের ভিতরে কয়েকদিন থাকার সুযোগ পাওয়া যায় তাহলে তথ্য সংগ্রহ করা তার জন্য একেবারে সোজা হয়ে যায়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বয়স্ক সাহাবী যখন তার ঘরে থাকার অনুমতি দিয়ে দিলেন, এমনকি তাকে বলে দিলেন, ভাতিজা কোনো টেনশন করো না, কোনো দুশ্চিন্তা করো না, তুমি যেহেতু আমার ভাতিজা, আমার বাড়িতে এসেছো, তুমি আমার সঙ্গে একই বিছানায় ঘুমাবা, প্রয়োজনে তুমি আর আমি এক কম্বলের ভিতরেই ঘুমাবো, কোনো অসুবিধা নাই। এবার রাত্রিবেলা যখন ওই বয়স্ক সাহাবী আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর জন্য যখন তারা প্রস্তুতি নেন, বয়স্ক সাহাবী বলেন, আব্দুল্লাহ সমস্যা নাই, তুমি আর আমি একই কম্বলের নিচে ঘুমাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে বলেন, চাচা আমি তো ঘুমানোর জন্য আসি নাই, আমি তো এসেছি আপনি ঘুমানোর পরে আমি জেগে জেগে পাহারা দিব, রাত্রিবেলা আপনি কি আমল করেন যে আমলের কারণে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতে লাগলেন, সে কি আমল করে। কিন্তু তিনি দেখতে পাইলেন কম্বলের ভিতরে ঘুমিয়ে ওই বয়স্ক সাহাবী ঘুমাচ্ছেন। এই সাহাবী এমন ভাবে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেল, সাহাবীর ঘুম ভাঙে না। তাহাজ্জুদের সময় তার ঘুমের ভিতরেই কেটে গেল, তার ঘুম ভাঙে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যদি আল্লাহর সাথে সম্পর্কটাকে গভীর করতে চাও, যদি মাকামে মাহমুদে পৌঁছাতে চাও, রাত্রিবেলায় রাত্র জাগরণ করে আল্লাহর কদমে সিজদা দেওয়ার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। ওই বয়স্ক সাহাবী তাহাজ্জুদের সময় চলে যায়, তার ঘুম ভাঙে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করতেছেন, কি ব্যাপার, ভেবেছিলাম হয়তোবা অনেক বড় তাহাজ্জুদ গুজার হবে, সারা রাত সে ইবাদত বন্দেগী করবে, যেহেতু নবী 3 দিন জান্নাতি বলেছেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন, না, সে তাহাজ্জুদের সময় উঠলো না, তাহাজ্জুদের সময় সে তাহাজ্জুদ পড়ে নাই। যখনই ফজরের আযান হলো, কম্বলটা ফেলে দিয়ে ওযু করে মসজিদে নববীর দিকে চলে গেল। মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে আদায় করলেন। তো এই আমল তো অন্যান্য সাহাবীদের ভিতরেও আছে, ফজরের নামাজ জামাতের সাথে তো অন্যান্য সাহাবীরাও পড়ে, তো তার ভিতরে ব্যতিক্রম কি আছে? নবী তাকে কেন জান্নাতি বললেন? দ্বিতীয় দিন যখন আবারও তারা ঘুমাতে গেলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন।
সে কি এমন আমল করে যে আমলের কারণে সে জান্নাতি হতে পারে? কিন্তু দীর্ঘ সময় ফলো করলেন, রাত্রিবেলা সে ঘুমাচ্ছে, তার কোনো আমলের খবর নাই। শুধুমাত্র একটা বিষয় একটু ফলো করলেন, রাত্রিবেলা যখন সে এই পাশ থেকে ও পাশে যায়, তার মুখ দিয়ে হালকা হালকা একটু জিকির বের হয়, এছাড়া আর কোনো আমল তার ভিতরে নাই। তিনি সারা রাত থেকে ফলো করতে লাগলেন, তার ভিতরে নতুন কোন আমলের সন্ধান তিনি পাইলেন না। তাহাজ্জুদের সময় চলে গেল, ফজরের সময়ে জাগ্রত হলেন। ফজরের আযান শুনে তিনি জাগ্রত হয়ে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। তার ভিতরে ব্যতিক্রম কোন আমল তিনি খুঁজে পাইলেন না, যেই আমলের কারণে তিনি জান্নাতি হতে পারেন। এবার যখন তৃতীয় দিন আবার ঘুমাতে গেলেন, তৃতীয় দিনও তিনি তাকে ফলো করতেছেন, তার ভিতরে কি গুণ থাকতে পারে যেই গুণের কারণে নবী তাকে জান্নাতি বলতে পারেন। কিন্তু তৃতীয় দিন রাতেও ওই সাহাবী তাকে দেখতেছেন, সারা রাত তিনি ঘুমের ভিতরে কাটিয়ে দিলেন। এমনকি তাহাজ্জুদের নামাজের সময়ও সে ঘুমায়। শুধুমাত্র যখন ফজরের আযান হলো, ঘুম থেকে উঠে ফজরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করলো। এছাড়া এর ভিতরে নতুন কোন আমল তিনি খুঁজে পাইলেন না। 3 রাত থাকার পরে তিনি যখন তথ্য সংগ্রহ করতে হতাশ, কোন প্রকার তথ্য সে বের করতে পারলেন না, কি এই আমল যে আমলের কারণে নবী তাকে জান্নাতি বলতে পারেন। এবার তৃতীয় দিন শেষে চতুর্থ দিন সকাল বেলা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা 3 দিন আমি আপনার কাছে ছিলাম, আপনার কাছে আমি যখন আসি তখন আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয় নাই, আমি শুধু আপনার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য নাই। তাহলে এতক্ষণ যে কথাটা মিথ্যা ছিল, এই কথাটা এখনো মিথ্যা আছে না সত্য হয়ে গেল? বলেন, মিথ্যা কথা বলা যাবে? যাবে? আমরা তো কেউ মনে মিথ্যা বলি না, আমরা তো মনে হয় কেউ মিথ্যা বলি না। মিথ্যাবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মানুষেরা ধ্বংস যারা মিথ্যা কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না। স্বাভাবিক মিথ্যা কখনোই বলা যাবে না, শুধু জরুরতের কারণে, প্রয়োজনের ক্ষেত্রে 3টা জায়গায় মিথ্যা বলা যায়। প্রয়োজনের ক্ষেত্রে মাত্র 3টা জায়গায় মিথ্যা বলা যায়, কিন্তু প্রয়োজন ছাড়া বলা যাবে না। কোন 3টা জায়গায়? 1 নম্বর হলো স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায়। স্ত্রী যদি এমন হয় যে তার জন্য একটা গিফট কিনেছেন, একটা শাড়ি কিনেছেন, কম দামি হলে সে রাগ করবে, পছন্দ করবে না। বাজার থেকে 2000 টাকা দিয়ে কিনে এনে স্ত্রীকে বলতেছেন, তোমার জন্য অনেক শখ করে 5000 টাকা দিয়ে কিনেছি। এটাতে যদি স্ত্রী খুশি হয়, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে মিথ্যা বলা যাবে না। কোন প্রকার প্রয়োজন নাই, সত্যকে লুকানোর জন্য মিথ্যা বলা যাবে না। 2 নম্বর, ওই জায়গায় মিথ্যা বলা যায় যখন কোন 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক নাই, যদি এক ভাইয়ের কাছে আরেক ভাইয়ের ব্যাপারে কিছু মিথ্যা প্রশংসা করা হয়, এই মিথ্যা প্রশংসার কারণে 2 ভাইয়ের ভিতরে যদি সম্পর্ক জোড়া লাগতে পারে, এই মিথ্যায় আপনার তো গুনাহ হবেই না, আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন কে? তাহলে পরস্পর বিবাদ মিটানোর জন্য 2 ভাইয়ের ব্যাপারে আপনি মিথ্যা প্রশংসা করতে পারেন। এক ভাইকে বলতে পারেন, আরে ভাই, তুমি তো তোমার ছোট ভাইয়ের ব্যাপারে তুমি তো তার উপর নারাজ হয়ে আছো, তুমি তো তাকে দেখতে পারো না, জানো নি সে কি বলে, সে যেখানেই যায় সেখানে তো তাকে নিজেকে তোমার ছোট ভাই বলে পরিচয় দেয়, যেখানেই যাই তোমার প্রশংসা করে, কখনো তো তার মুখে তোমার বদনাম শুনি না। আবার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলল, তুমি তোমার ছোট ভাইয়ের বড় ভাইয়ের ব্যাপারে নারাজ, তুমি তো তাকে দেখতে পারো না, কিন্তু তুমি কি জানো তোমার বড় ভাই তোমাকে কত মহব্বত করে,
তুমি যখন বিপদে ছিলা, তোমার বড় ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে তোমার জন্য তো দোয়া চেয়েছেন। বলেন তো ঝগড়া বিবাদ বাড়বে না কমবে? দুশ্মনী বাড়বে না কমবে? তাহলে এই ক্ষেত্রে মিথ্যা বলা যায়? যখন দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, মিথ্যা প্রশংসা করার কারণে যদি সম্পর্কে জোড়া লাগে, ওই ক্ষেত্রে মিথ্যা বলে দুই ভাইয়ের সম্পর্ক যদি ঠিক করে দিতে পারেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, বরং আপনার আরো নেকি হবে। 3 নাম্বার হলো যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। শত্রুপক্ষের কোনো গোয়েন্দা আপনার কাছে তথ্য সংগ্রহ করতে আসছে, যদি সত্যটা বলে দেন বিপদে পড়তে পারেন। ওই ক্ষেত্রে কৌশল অবলম্বন করে যদি তাকে মিথ্যা তথ্য দেন, এই ক্ষেত্রে গুনাহ হবে না। এই 3টা ক্ষেত্র ছাড়া অন্য যেখানে আপনি মিথ্যা বলেন, মিথ্যার কারণে গুনাহ হবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা বলে তারা দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, তারা দুর্ভোগ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন। এজন্য এই 3টা জায়গা ছাড়া অন্য কোন জায়গায় কখনো মিথ্যা বলা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, চাচা আমি এসেছিলাম আপনার কাছে 3 দিন থেকে একটা তথ্য সংগ্রহ করার জন্য, যেই তথ্যটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। বিশ্বনবীজি পরপর 3 দিন আপনার ব্যাপারে বলেছেন আপনি জান্নাতে। আপনার এমন বিশেষ কি আমল আছে যেই আমলের কারণে নবী আপনাকে জান্নাতি বলতে পারেন? ওই বয়স্ক সাহাবী বলেন, বাবা আমার ভিতরে তো এমন কোন আমল নাই যে আমলের কারণে নবী আমাকে জান্নাতি বলতে পারেন। আমি তো অন্যান্য মানুষদের মতো শুধুমাত্র ফরজ ওয়াজিব সুন্নত বিধানগুলো পালন করি, এছাড়া তো অন্য কোন আমল আমার ভিতরে নাই। এবার যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন তথ্য সংগ্রহ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, ওই বয়স্ক সাহাবী পিছন থেকে ডাক দিয়ে বলেন, বাজান রে একটু দাঁড়াও, আমার ভিতরে তো ওই রকমের কোন নেক আমল নাই। আমি তো সারা রাত জেগে ইবাদত করি না, আমি তো সারা বছর রোজা রাখি না, তবে আমার মনে হয় আমার ভিতরে একটা ভালো গুণ আছে, হতে পারে এই গুণটার কারণে নবী আমাকে জান্নাতি বলতে পারেন। শুনবেন নি কোনটা কি? শুনবেন কোনটা কি? বয়স্ক সাহাবী বললেন, বাজান শোনো, আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই, আমি আমার সকল মুসলমান ভাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। আমি আমার অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ দিল থেকে দূর করে দিয়ে ঘুমাতে যাই। আমার প্রতিবেশী কোন ভাইয়ের উন্নতি হচ্ছে হিংসা করি না, বরং আমি তার জন্য দোয়া করতে থাকি, আল্লাহ তুমি তাকে অনেক দিয়েছো, আরো দাও, আরো বৃদ্ধি করে দাও। অপরের উন্নতি দেখলে যে আমি খুশি হই, আমার দিলের ভিতরে যে আনন্দ কাজ করে, হতে পারে এই গুণের কারণেই বিশ্ব নবীজি আমাকে 3 দিন জান্নাতি বলেছেন। তাহলে এই গুণটা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখা যাবে? ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে, কথা বন্ধ করে দেওয়া যাবে? ছোটবেলায় ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয় একটু পরে মিলে যায়, আর বড় হওয়ার পরে দ্বন্দ্ব হলে জানাজার নামাজে সাক্ষাৎ হয়, সারা জীবনে আর কোনো খোঁজ খবর নাই, মারা গেছে জানাজা পড়ার জন্য আসছে, এমন ঘটনা মনে হয় নাই? আছে। কিন্তু যদি মুসলমান হয়ে থাকেন, রবের জান্নাত যদি প্রত্যাশা করেন, তাহলে অপর মুসলমান ভাইয়ের সাথে কখনো দ্বন্দ্ব রাখা যাবে না। কারণ ইমানদার যখন কাউকে মহব্বত করে, মহব্বতটা করে শুধু আল্লাহর জন্য। যখন কারো ব্যাপারে সম্পর্ক ছিন্ন করে, এটাও করে কার জন্য? এই কারণে বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেছেন, হাসরের ময়দানে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, সূর্যটা যখন মাথার 1 বিঘাত উপরে চলে আসবে, কারো ঘাম তার টাকনো পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এই রকমের বিপদের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন।
এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো এমন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ যে একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আবার দুইজন আলাদা হয়ে যায় শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। তাহলে যদি কারো সাথে সম্পর্ক জোড়া লাগাতে হয়, মহাব্বত করতে হয়, কাকে খুশি করার জন্য করতে হবে? সম্পর্ক ত্যাগ করতে হলে কাকে খুশি করার জন্য করতে হবে? না আমার জমি সে দখল করে নিয়েছে দেখে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, আমাকে একটা কটু কথা বলেছে দেখে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। সম্পর্ক ছিন্ন করা যাবে? সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, যে ক্ষেত্রে আল্লাহ তাআলা খুশি হবেন ওই ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করা যাবে। এজন্য আমাদের ভালোবাসাগুলো হোক আল্লাহকে খুশি করার জন্য, কারো ক্ষেত্রে দুশ্মনী হোক, কারো বিরোধিতা হোক, এটাও কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আবার মুসলমান ভাই থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে পরস্পর যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।